দুষ্ট কোকিল। ফাল্গুন মাসে কাঁচা বাসে ঘাস তো কাটতে আসলাম, রাসেল ভাইপারের যে প্রকোপ শুনছি তাতে যদি আমার হুট করে কামড়ায় দেয়, দেখি তো কেন কোন জায়গায় রাসেল ভাইপার আছে কিনা। না নেই, তাহলে ঘাস কাটা যায়। মনে যে গেল এরে খুশি খুশি আমি না পাগলে যাই। এ ভাই এই গান বন্ধ আর গান বন্ধ আর কথা শোন। কস্তি আমার ওই রাসেল বাদ করে দেখলি। আরে এমনি দেখো তুই গাছ কাটি দেইস নি দাস তুই চুপ করে নিব কিছু। দাদা এরে যে কোনে দে রাসেল ভাইপার একবার কোনে গেল কোনে। রাসেল ভাইপার এখানেও চলে এসেছে, তাহলে তো গ্রামের লোককে খবরটা জানাতে হয়, সবাইকে তো সাবধান করতে হয়। no, 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 no. এই এই এদিকে আয়, গ্রামে রাসেল ভাইপার ঢুকছে। স্যার আমি গ্রামের সবাইকে দ্রুত জানাচ্ছি, তুই যা। মার 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 আর গেল গেল। সামনে যা 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 যা, আরে মার মার যা যা যা, আরে এটাই তো তোর কাছে। এই সামনে গ্রামে একটা রাসেল বান্ধব মার ভাইপার মার আছে, কি 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 গ্রামে রাসেল ভাইপার আছে, তোরা এখানে বসে গেম খেলতেছিস। কি করি সব কোন জায়গায়? চল আমি দেখাচ্ছি, আয় আমার সাথে আয়, চল। ভাই দাঁড়া 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 আমার ইমার্জেন্সি পেয়েছে। আমি একটু সাইডে যাচ্ছি। প্রকৃতির সঙ্গে সাড়া দিতে এসেছি, কি শান্তি। রাসেল ভাইপার কি এখানে আসে না, একটু দেখে নি। এই দাঁড়া দাঁড়া, এখানে শব্দ পাওয়া যাচ্ছে, এখানে হয়তো সাপ আছে। এই লাঠি নে, লাঠি লাঠি, এই যে লাঠি লাঠি নে। ওই, চল এই বাঙ্গি। ওই দেখা চলে রে, এরে তো এই শোন এদিকে। বল আগের দিন যে বলছিস গ্রামে রাসেল ব্যাপার ঢুকছে, সে রাসেল ব্যাপার খুঁজতে গিয়ে এখন কত বড় একটা অঘটন ঘটেছে। এই যে দেখ, এর মাথায় বাড়ি মেরে মাথাটা ফুটে গেছে। শালা তুই চুপ কর, তুই কথা মাথা বুঝিস না, আগে শোন। ওর রাসেল ভাইপার না, আমার রাসেল ভাইপো, আমার ভাইয়ের দাদা ওরে বলিস। হ্যাঁ ওই কইলাম। এভাবেই আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। এই গুজব বিশেষ করে সামাজিক মাধ্যম থেকে বেশি ছড়াচ্ছে। আর এই গুজব থেকে বাঁচতে গেলে আমাদের বিশ্বস্ত যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেল থেকে যে তথ্যগুলো পাওয়া যাবে সেই তথ্যের উপরে বিশ্বাস করতে হবে। আর যদি সত্যিই কাউকে সাপে কেটে থাকে তাহলে আমাদের করণীয়গুলো আছে: এক, হাতের কাছে গামছা বা এই জাতীয় কিছু দিয়ে সামান্য শক্ত করে হাত পায়ে কামড়ালে একটু উপরে বাঁধতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে বেশি শক্ত করে যেন বাঁধা না হয়, তাহলে বেঁধে দেওয়া অংশের প্যারালাইজড বা ঠান্ডা হয়ে যেতে পারে। দুই, ওজার কাছে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবেন না, সাপকে চিনে রাখুন এবং দ্রুত রোগীকে স্থানান্তর করুন। তিন, মুখ দিয়ে চুষে বা কেটে রক্ত বের দেওয়া বিশেষ যে নিয়ম, এই নিয়ম থেকে বিরত থাকুন, এগুলো মোটেই কাজে দেয় না, উল্টো সময় নষ্ট করে। চার, সাপের ভ্যাকসিন বাংলাদেশ সরকার কর্তৃক সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়, তাই সময় নষ্ট করবেন না, দ্রুত হাসপাতালে রোগীকে স্থানান্তর করুন। ভয় নয়, সুস্থ থাকুন, গুজব থেকে বেঁচে থাকুন।